আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর তৌফিকে আমরা ১০৬ নম্বর সূরা কুরাইশের আজকে তরজমা আর তাফসীর দেখব। তো চলুন শুরু করা যাক। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা তরজমা দেখি শব্দে শব্দে। লিইলাফি, এখানে মানুষ করা বা অভ্যস্ত করা, বা এখানে আমরা যদি বলি আসক্তির কারণে। কুরাইশদেরকে লিইলাফি, আসক্ত করার জন্য বা আসক্তি করার জন্য বা অভ্যস্ত করার জন্য। রিহলাতা, সফরের সময়। শীতা সর্দির সিজন বা শীতের সিজনে। ওয়াসসাইফ, আর গরমের সিজনে, মানে গ্রীষ্মকালে। ফালি আবুদু, বাস ওদেরকে প্রয়োজন আছে ইবাদত করার। রব্বা, নিজের রবের প্রতিপালকের। হাদা, এইটা। আল বাইত, ওই ঘরের। ওই ঘর মানে এখানে আল্লাহর ঘরের কথা বলা হচ্ছে। আল্লাদি, যারা। আমাহুম, খাইয়েছে তাদেরকে। মিন, থেকে। জুয়া, ভুকে। থেকে বা মধ্যে, মানে ভুকের সময়, খিদের সময়। ওয়া আমানাহুম, আর তাদেরকে শান্তি দিয়েছে। মিন খৌফ, ভয় থেকে। তো এখানে আমরা হয়ে গেল আমাদের এর তর্জমা শব্দে শব্দে। এবার আমরা রানিং ট্রান্সলেশন দেখি। ১ নম্বর আয়াতে হচ্ছে কুরাইশদেরকে অভ্যস্ত করার জন্যে। ২ নম্বর আয়াতে হচ্ছে ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ, সফরের সময় ওদেরকে অভ্যস্ত করার জন্য সর্দির আর গরমের সফরে। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তো তোমাদের চাই কি তোমরা ইবাদত করো ওই ঘরের রবের। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, যে রব তাদেরকে খাইয়েছে খিদের সময় আর তাদেরকে শান্তি দিয়েছে তাদেরকে ভয়ের সময়। তো এবার এই কথাগুলো বলার মানে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বলতে চেয়েছে, এই সূরাটার মধ্যে কি বলতে চেয়েছে, এবার আমরা এগুলোর খুলাসা দেখতে চাই। দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথমে দেখতে হবে সূরাটা কবে নাজিল হয়েছে, এর সূরার মধ্যে কি কি আছে। তো প্রথম আয়াতে যে লফজ কুরাইশ এসছে, তো এর নামকরণ ওই জন্যই হয়েছে যে সূরা কুরাইশের প্রথমেই এই কুরাইশ শব্দ থেকেই সূরাটার নাম দেওয়া হয়েছে। আর ইলাফও বলা হয় এটাকে, সূরা ইলাফ। এবার দেখবো কুরাইশ কারা। কুরাইশ হচ্ছে যে মশহুর আরবে, মানে খুব বিখ্যাত আরবের একটা কাবিলা, মক্কাতে থাকতো, তাদেরকে কুরাইশ বলা হতো। তো এই সূরাটা আমাদের যে সূরা ফিল আছে তার সঙ্গে কিন্তু এর সম্বন্ধ আছে। তো আর এই সূরা ৪টে আয়াত আছে, একটা রুকু আছে। আর এই সূরার মধ্যে আমরা দেখবো এটা সূরা ১০৬ নম্বর কোরআনের মধ্যে। আর জামানায়ে নুজুল হচ্ছে কোন সময় এটা নাজিল হয়েছিল। এটা হচ্ছে কেউ বলে এটা মাক্কি সূরা, কেউ বলে এটা মাদানী সূরা। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে এই সূরাটা হচ্ছে মক্কাতে নাজিল হয়েছিল। তারপরে অনেক মুফাসসিরিন যারা আছেন তাদের মতে এতে যে ইলাফ কথাটা আছে, তো এটা জার মাজরুর, মানে এটা ব্যাকরণের হিসাবে, গ্রামারের হিসাবে যদি আমরা দেখি, তো এটা সূরা ফিলের সঙ্গে যে তাল্লুক আছে, তো সেই হিসেবে তো সূরা ফিলের সাথে কানেক্ট করা হয়েছে এটা। তো যখন ওই কুরাইশ জাতিরা তখনকার দিনে তিজারত করতে বা ব্যবসা বাণিজ্য করতে ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করতো। সেটা হতো ওদের সর্দির সিজনে বা গরমের, সর্দি বলতে শীতের সিজনে বা গরমের সিজনে। ওরা যেত ইয়ামান আর শাম। শাম মানে এখন যেটা সিরিয়া বলা হয়। এটা সূরা ফিল মানে হচ্ছে যে ওই যে হাতিওয়ালা সাল বলা হয়। তো ওখানে যখন কুরাইশরা তিজারত করতে যেত, ব্যবসা করতে যেত, তো ওই শাম আর ইয়েতে ওই ইয়ামানে রাস্তায় অনেক সময় না ডাকুরা লুটে নিত সমস্ত জিনিস। তো তার জন্যে এই যে সূরা ফিলেতে যে দেখা গেছে যে ওখানে যখন ওই আব্রাহা এসে কাবাটাকে ধ্বংস করতে চেয়েছিল, তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে কিভাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তো সেই জন্য কুরাইশদের একটা ওখানে আল্লাহর ঘর আছে, তো সেই ঘরের হেফাজত আল্লাহ করছে। তো ওই কুরাইশ জাতিদেরকে ওরা তখন ভয় করতে লাগলো। তো ভয় করার কারণে ওই রাস্তায় ওই দুশমনেরা যে সমস্ত অ্যাটাক করতো বা বিজনেসের জায়গায় ওদেরকে অনেক সময় নিচু নজরে দেখতো, তো সেই জিনিসগুলো ওদের কাছ থেকে মানে আর হতো না। ওদেরকে সম্মানের নজরে দেখতো, এদের উপরে খাস আল্লাহর রহমত আছে বা রবের রহমত আছে, এদেরকে কিছু বলা চলবে না, মানে একটা অন্য দরজা পেয়ে গেছিল ওরা। তো সেই সফরের কথাটা বলবার জন্য যে শীতের আর ওই গরমে যে ওরা সফর করতে যেত, সেই সফরটা যাতে সহজ হয়ে যায় সেই জন্য এখানে বলা হয়েছে। তো তার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত অসুবিধাগুলো থেকে মানুষদেরকে, কুরাইশদেরকে নিজাত দিয়েছিল। তো এটা আল্লাহরই ফজল, আল্লাহরই করম যে এত কিছু ওদের উপরে যে রহমত দিয়েছিল। তো এবার ওরা কি করতো, এই ৬ মাস যে সফর করতে যেত, যে সফর করে মানে নিজেদের যে সমস্ত জিনিস ওখানে ওরা তৈরি করতো, যেমন উলের কোনো মানে ভেড়ার লোম, তারপরে উটের যে সমস্ত দুধের ঘি, চর্বি বা যে যেটা ফসল জমিতে ফলাতো, সেইগুলো নিজেদের যা কিছু হতো, খেজুর বাগেরা, এগুলো ওরা বিজনেস করে ওখানে বেচতো। বেচে এসে ৬ মাস ধরে সেই পয়সাগুলো নিয়ে, সেই যে জিনিসের বদলে তখন জিনিস পাওয়া যেত, তো সেইগুলো নিয়ে ৬ মাস তাদের চলতো। তারপরে ৬ মাস আবার যেত, আবার নিয়ে আসতো, নিয়ে এসে সেই ৬
থমাস আদান-প্রদান করে সেগুলো তাদের জীবনযাপন করত। তো এই সফরের মধ্যে যদি এবার লুটমার হয়ে যেত তো তখন ওদের কি হতো? ওই জিনিসগুলো না থাকলে তো ওদের জীবন চলবে না। ওদের এই সফরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসান করে দিয়েছে, সহজ করে দিয়েছে। ওই যে হাতি যে হামলা হয়েছিল, হাতিদেরকে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাখি দিয়ে, হুদহুদ পাখি দিয়ে যেভাবে গরক করে দিয়েছিল, নষ্ট করে দিয়েছিল ওদের পুরো কাফিলাটাকে খতম করে দিয়েছিল। তো সেইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে বলতে চেয়েছে যে কুরাইশদেরকে নিয়ামত যে দেয়া হয়েছে সেই নিয়ামতের জন্যে ওদের যে ফৌজ যে এসেছিল সেই ফৌজটাকে যে আমরা ধ্বংস করে দিয়ে তোমাদেরকে এই নিয়ামত দিয়েছি যে একটা তোমরা শান্তির সাথে ব্যবসা করবে আর তোমরা ব্যবসা করে তোমাদের জীবন চালাবে। আর তোমাদের কাছে তোমাদের যখন খওফ ছিল মানে ভয় ছিল আর যখন তোমরা ভুখে ছিলে, খিদেই থাকতে তোমাদের পরিবার, তোমাদের আত্মীয় যাদেরকে নিয়ে তোমরা থাকো সেই সমস্ত থেকে আমি তোমাদেরকে শান্তি দিয়েছি, তোমাদেরকে খানা দিয়েছি। তো তোমাদেরকে চাই কি আল্লাহর ঘরের এই ঘরের যে আল্লাহ সেই আল্লাহর তোমরা ইবাদত করো। তো কুরাইশের লোকেরা কি হচ্ছে ওই সালেতে মানে প্রত্যেক বছরে যেই ব্যবসা করে আনতো যে ওই একটা যে ওদের নিয়ামত ওদের জিনিসটা বিক্রি করে নিয়ে এসে যে ওদের শান্তির সাথে চলা, খাওয়া, দাওয়া সমস্ত কিছু যে হতো তার জন্যে ওদের তা সত্ত্বেও আল্লাহর উপরে ওরা রুজু হচ্ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে কথা যখন ওরা শুনছে না, এইভাবে অত্যাচার করছে তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মাধ্যমে তাদেরকে ইয়াদ দিহানি করিয়েছে, তাদেরকে স্মৃতিচারণ করিয়ে দিয়েছে। মেন রোজগারের জরিয়া ছিল, রোজগারের ওরা মাধ্যম ছিল ওই বিজনেস। তো ওই বিজনেসে যদি ওদের লোকসান হয়ে যেত তো ওদের জীবন তো মানে আর চলবেই না। সমস্ত কিছু প্রয়োজন ওদের ঠপ হয়ে যাবে। তো একটা কত বড় একটা শান্তির বিষয় যখন ওই আবরাহাকে ধ্বংস করে দিয়ে আবরাহার উপরে যে জোর জাবর দেখিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আল্লাহ হেফাজত করেছে ওই কুরাইশদেরকে। আবরাহা এসে চাইলে তো ওদের পুরো জাতিটাকে ওদের ধ্বংস করে দিতে পারত। ওরা তো তখন ভয়ে সবাই গিয়ে লুকিয়েছিল। কিন্তু তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঘরের খাতিরে ওদেরকে হেফাজত করেছে। তো সেই জন্য বলেছে ওই ঘরের রবের তোমরা ইবাদত করো। ওই ঘরের যে রব, যে ঘরকে বাঁচাবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকেও তার জন্য তোমরা নিজাত পেয়েছো ওই ঘরের জন্য। তো ওই ঘরের রব ওই জন্য বলা হয়েছে। ওই ঘর মানে কাবা ঘর। তো ওই কাবাতুল্লাহর জন্য ওদেরকে এত শান্তি মিলেছিল, এত কিছু সমস্ত মিলেছিল তার জন্যে উলেমাদের বলা যে ইবনে যায়েদ উনি বলেছেন যে সূরা কাসাসের মধ্যে আছে ৫৭ নম্বর আয়াতে। তো কোরআনের আয়াত কোট করে দিয়ে বলেছেন যে আহলে হারামদেরকে কিভাবে, আহলে হারাম মানে ওই হারামের হারাম মসজিদে হারামের যারা বাসিন্দা ছিল বা ওখানকার এরিয়ার যারা লোক ছিল তাদের জন্য উদ্দেশ্য করে, তো আমি কি তোমাদেরকে শান্তি দিইনি? কোরআনের আয়াতটার তর্জমা হচ্ছে এটা, আমি কি তোমাদেরকে শান্তি দিইনি? আর হুরমাতওয়ালা মাহিনা যেটা হুরমাত মানে ৪টে মাস যে হারাম করে দেওয়া আছে জং কাতাল জিহাদ করতে, সেই হারাম মাহিনা মাসগুলো থেকে তোমাদেরকে সমস্ত জিনিসের ওপর যে তোমাদের যে ফজিলাত নাজিল হয়েছে সে তার জন্য তোমাদের দিকে সমস্ত কিছু নিয়ামত এসে যাচ্ছে। তো সেটার কথা মনে করে দেখার জন্য বলা হয়েছে। তারপরে সূরা আল আনকাবুতে আছে আয়াত ৬৭ তে। তো সেখানে ওটার তর্জমা আমরা যদি দেখি, তোমরা কি দেখো না যে এই হারামবালাদের জন্যে কত শান্তি বানিয়ে দিয়েছি? তার আশেপাশের সমস্ত লোক সেই শান্তির জন্যে সেই শান্তিটাকে তারা ছিনে নিয়ে যেত আগে। তো মানে শান্তিটাকে ভঙ্গ করে দিত। আগে যখন ওরা বিজনেস করতে যেত তো ওদের জন্য এটা একটা অনেক বেশি ফায়দা দিয়েছিল। তো সেই কারণে সেই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াদ করিয়ে দিয়েছে মানুষকে যে তোমরা এই ঘরের রব, যে আমরা যেকোনো জিনিস পেলে আমাদের শুকরগুজারি করা দরকার, সে মানুষ হোক বা যেই হোক। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ওদেরকে শান্তি দিয়েছে তো সেখানে শান্তি তো এখনো পর্যন্ত সেখানে শান্তিই বজায় আছে। তো আল্লাহর দেওয়া শান্তি মানুষের থেকে তো অনেকই বেশি হবে। তো মানুষকে তার শুকরগুজার করা অবশ্যই প্রয়োজন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সমস্ত নিয়ামতের শুকরগুজার বান্দাদের মধ্যে শামিল করুক। এখানে একটা কিছু কথা যে যখন আমাদের নজর ঝুঁকে যায় তো আমাদের দিল পাক হয়ে যায়। আর দিল পাক থাকলে আল্লাহর মহব্বত নসিব হয়। আর নিজের নজর বেহুদা জিনিস থেকে বাঁচিয়ে রাখতে হবে। তখনই আমাদের রুহানি উন্নতি হবে, আমাদের রুহটা সুন্দর হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে মেনে চলার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।